ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা উইজেট বানাবো। আমাদের যেহেতু হচ্ছে যে উইজেটের জন্য কিন্তু আমাদের index.html এ যদি যাই আমরা দেখব যে একটা সাবস্ক্রাইব উইজেট আছে, আমাদের সেটাকে তৈরি করব। এই যে এখানে যদি আমরা যাই নিচে, এই যে ফ্রম সাবস্ক্রাইব, ঠিক আছে, যে এই এতটুকু এতটুকু। সো এতটুকু নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করবো সেটা হচ্ছে একই উইজেট কিভাবে বানাইতে হয় এর আগে অনেকবার দেখাইছি, কিন্তু সমস্যা হচ্ছে যে ফাংশন ডট পিএইচপি তে অনেকগুলো উইজেট বানানোর কারণে কোডগুলো এলোমেলো হয়ে গেছে। সো এই কোডগুলোকে আলাদা করবেন অলওয়েজ, ঠিক আছে, এখানে সব কিছু লিখবেন না। সো আলাদা করার জন্য সাপোজ আমি এখানে একটা ফাইল রিকোয়ার করছি, সেটা হচ্ছে সাপোজ আইএনসির মধ্যে উইজেট নামের একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে এই ফাইলটাকে আমি করব। সাপোজ এটার নাম দিলাম হচ্ছে only subscribe dot ওকে। এখন এই ফাইলটা তো নাই এখানে, তাই না? সো আমরা এটা তৈরি করতে হবে। তৈরি করার আগে আমাদের এই যে এখানে যেখানে আমরা উইজেট গুলো রেজিস্ট্রি করছিলাম, এই যে এখানে এখানে আরেকটা বানানো সাপোজ নাম দেন only সাপোজ এই নামটাই থাকবে। ওকে, সো আমরা এখন এই যে ফাইলগুলো বানাই যেটা রিকোয়ার করছি, তো আমাদের ফাইলের মধ্যে যাইতে হলে যেটা করতে হবে localhost jam htdocs advanced content theme undo, এর মধ্যে আইএনসি এর মধ্যে একটা ফোল্ডার করতে হবে, নাম হচ্ছে উইজেট। প্রত্যেকটা উইজেট গুলা এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা। সো আমি এখন আপাতত যেটা করতেছি এটাই করি এখানে, তাহলে ফাংশন ডট পিএইচপি তে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ভালো লাগবে দেখতে কোডগুলো। সো আমরা যে নামে তৈরি করে ফেলছি এটাকে ওপেন করি, এটাকে এনকিউ করা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে বানাবো। আমরা এখানে একটা বানাইছি প্রথম, যেটা সাপোজ এই যে এটা, এটা নাম ট্যাগ ক্লাউড। আচ্ছা, ট্যাগ ক্লাউডের পরে আমরা একটা বানাইছিলাম সাপোজ সোশ্যাল আইকন। সাপোজ এই উইজেটটাকে আমি কপি করি, এই যে এখানে করছি এই এতটুকু। ওকে, আমরা নামটা এখন চেঞ্জ করে নেব, বারবার আমি করতেছি না, ওদের এখানে আপডেটটা লাগবে না, আপডেটটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কোনো পিএসপি ফাইল ওপেন করনি, যার কারণে প্রবলেম। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে, যে নামে আমরা এখানে বানাইছি রেজিস্টার করছি ওই নামটা আমাদের ক্লাসের নাম হতে হবে। তারপরে এখানে মনে করেন নাম দিয়ে দেন, আইডি দেন, সাপোজ অনলি, আর এখানে নাম দেন অনলি সাবস্ক্রাইব। ওকে, এখন এই যে উইজেটের এই যে এতটুকুনে আমাদের যে কাস্টম টুকুন অতটুকুন বসায় দিতে হবে। ওকে, সো আমাদের index.html এ যাই, এই যে এই দুইটা তো আমাদের দরকার নাই, তাই না? এখানে এই দুটো বসাই। আচ্ছা, এখন ফর্ম আমাদের কি কি বানাবো সেটা একটা বিষয়। ফর্ম যেটা যেটা করব, টাইটেল থাকবে একটা, সমস্যা নেই, একটা থাকবে সাব টাইটেল, মানে এই যে এখানে এটা, ঠিক আছে। আর হচ্ছে যে
একটা থাকবে মেল কোথায় যাবে সেটা, মেল কোথায় যাবে সেটা, সেটার জন্য। আচ্ছা, সো এখন আমরা এগুলো করে ফেলি। সাপোজ যে এখানে ফেসবুক কথাটা যেখানে যেখানে আছে সিলেক্ট করলাম, এখানে বলেন সাব টাইটেল। আচ্ছা, এখানেও বসান সাব টাইটেল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সাব টাইটেল যেটা দিলাম এটাকে আমরা এখানে ধরবো কিভাবে? ইকো ডলার টু, টু এর মাধ্যমে তো ধরতে হবে তাই না, ডাটাবেস থেকে কি আসতেছে এগুলো আমরা দেখছি। সো সাবটাইটেল। এখন আমরা এটা বসায় দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে। এই যে আনরি সাবস্ক্রাইব টাইটেল, ঠিক আছে, সাপোজ টাইটেল এন্ড সাবস্ক্রাইব সাবটাইটেল। তো দেখেন সাবটাইটেল, দেখেন কাজ করতেছে। সেভ, এখানে দিব এই যে ফোনটা পাইছেন, সাবটাইটেল এখানে বসবে, টাইটেল এখানে। ওকে, ঠিকঠাক মতোই আসছে। সো আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমরা যেটা করব, এখান থেকে ইমেল করব, ইমেলে সাবস্ক্রাইব আমাদের হবে। আচ্ছা, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সাবস্ক্রাইবের যেটা সেটা হচ্ছে এখানে ফর্ম অ্যাকশন যেটা সেটাকে বাদ দেন। এখানে একটা মেথড সেট করতে হবে তাই না, মেথড পোস্ট। আর এই যে ইনপুট টাইপ টেক্সট আছে এখানে একটা নেম সেট করেন ইমেল। আর এই যে এটা বাটন, এখানেও একটা নেম সেট করেন, এখানে হচ্ছে আনলি সাবস্ক্রাইব। ওকে, এখন এখানে বলতে পারেন, এখানে লেখা সাপোজ ইফ ডলার আন্ডারস্কোর পোস্ট, এই তো এই বাটনটাকে ধরেন, যখন এটাকে সাবমিট করা হবে তখন কি হবে, তখন এখানে একটা ইমেল তৈরি হবে ইকুয়াল ডলার আন্ডারস্কোর পোস্ট, এখানে কি হবে ইমেল। এই যে এটাকে ধরলাম। ওকে, আচ্ছা, এটাকে ধরার পরে এখন আমরা এটাকে পাঠাবো কি। সো আমরা কিন্তু সিঙ্গেল ডট পিএসপি তে এই যে এটা তৈরি করছিলাম, সো এতটুকু না এখন কাটেন, এতটুকু কাট করেন, এটা বাদ দিয়ে দাও। কাটার পরে আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন যেটা করব, আচ্ছা আমরা এখানে একটা জিনিস চেঞ্জ করি, সেটা হচ্ছে এখানে লেখা থাকবে ইমেল।
ইমেল দেওয়ার পরে এইখানে লেখেন মেল টু। ওকে, আচ্ছা এখন এইটাকে যদি আমরা এখানে ধরি তাহলে কিভাবে ধরতে পারবো? এখানে আমরা যেভাবে ধরতে পারি সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি এই যে এরকম টু এর মাধ্যমে। এটাই সাপোজ এখানে দেন, এখানে লেখেন ইমেল। ওকে, আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা এখানে এটা লাগবে না, এখানে ইকো করা লাগবে না, জাস্ট এখানে বলতে। আচ্ছা সো এখন আমাদের উইজেটে যদি আমরা যাই, এখানে আবার উইজেটে একটু ক্লিক করেন, সাবস্ক্রাইবের এখানে এবার ইমেলটা দেন যে এখানে মেলটা যাবে। আচ্ছা ইমেলটা গেছে এবং এখানেও চলে আসছে, তাই না? ওকে, সো আমরা যদি একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখানে সব লেখেন সামসু @gmail.com, সাবমিট। আচ্ছা আচ্ছা দেখেন আমাদের ইমেলটা কিন্তু চলে আসছে। ক্লিক করেন, রিলোড নিতেছে, ওয়েট। আচ্ছা আমাদের মেসেজটা তো এটাই লেখা আছে, তাই না? আমাদের মেসেজ তো এটাই লেখা আছে। আচ্ছা সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে টেক্সট আছে না, এখানে করে দেন ইমেল ইনপুট টাইপ। আচ্ছা এটা একটু যদিও ভেঙে যাবে, পরে এটাকে ঠিক করতে হবে। আর আমাদের এই যে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কন্ডিশন দিতে হবে। আর এখানে সাপোজ লেখেন ওয়ান সাবস্ক্রাইব অ্যাডেড, আর এই জায়গায় সাপোজ আসবে ইমেল ডট, এই যে ইমেলটা। ওকে, আচ্ছা সো আমরা চেক করি সব from method post action ফাঁকা। এখানে আমরা একটু বড় হাতের পোস্ট দিচ্ছি, সেট। আচ্ছা এখানে একটা রিলোড দাও, এখানে একটু ভেঙে গেছে, তাই না? আচ্ছা সমস্যা নেই, সাপোজ একটা ইমেল দেন @gmail.com। আচ্ছা আমরা পরবর্তীতে যে এটা যে লোডিং হচ্ছে এখানে অ্যাজাক্স এর মাধ্যমে কাজ করব এটা, আর এখানে আমরা একটা মেসেজ শো করাতে পারি, ঠিক আছে? বাট এখন শো করতেছি না। এই যে দেখেন ইমেল চলে আসছে, ঠিক আছে? যা
এই যে ইমেল samsu@gmail.com এখানে লেখা আছে ওয়ান স্ল্যাশ সো কি আমরা করতে পারলাম এটাকে জাস্ট আমরা এটাকে ধরলাম ধরে wp মেল ফাংশনটা এর আগে যেভাবে কাজ করেছে ওটা জাস্ট এখানে নিয়ে আসছে আর এই যে ইমেলটা এখানে দিয়ে পাঠিয়ে দিলাম আর এখানে আমরা যেই ভিতর থেকে যে ইমেলটা সিলেক্ট করব সেই ইমেলটাই এখানে সিলেক্ট হবে যে এই ইমেলে যাবে মেসেজটা ঠিক আছে আমার এখন এখানে কি আছে ইমেল দেওয়া এই ইমেলটা দেওয়া আছে সাপোজ যদি উইন্ডোতে যান এই যে দেখেন এই ইমেলটা দেওয়া আছে যার কারণে ইমেলে মেসেজটা আসতেছে ওকে আচ্ছা নেক্সটে আমরা যেটা করব একটু এটাকে ঠিকঠাক করব আর